কালকের গল্পের বাকিটুকু। একদিন রাতে বললাম, রিমন, আমরা কি একটু কথা বলতে পারি? সে ফোন না সরিয়েই বলল, পরের বার, এখন ক্লান্ত আমি। আমার মনে হলো আমি তার জীবনে আছি শুধু আনুষ্ঠানিকতার মতো। এক সন্ধ্যায় রিমন খুব সাজগোজ করে বের হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, আজ খুব ফিটফাট হয়ে যাচ্ছ মনে হচ্ছে, কোথায় যাচ্ছ? সে হেসে বলল, অফিসের ডিনার। কিন্তু তার হাসিটা ছিল জোর করে টানা, অস্বাভাবিক। মন আমাকে শান্ত থাকতে দিল না। আমি ট্যাক্সি নিয়ে বের হলাম। দূর থেকেই দেখলাম রিমন দাঁড়িয়ে আছে, আর তার সামনে একটি মেয়ে, সাদা কুর্তি, খোলা চুল, রিয়া। ওরা কথা বলছিল। রিয়া হাত তুলে রিমনের কাঁধে ছুঁয়ে বলল, চলো। আমি সেই দৃশ্য দেখে কেঁপে উঠলাম। মনে হলো কেউ আমার বুকের ভেতর ছুরি চালাচ্ছে। আমি জানতাম রিমন আমাকে ভালোবাসতো, অনেক ভালোবাসতো। আর আমি ওর ভালোবাসাকে কখনোই পাত্তাই দেইনি, বরং তুচ্ছ করেছি, অবহেলা করেছি। এমনকি বিয়ের পরও তাকে দূরে ঠেলে দিয়েছি। আজ যখন দেখলাম সে অন্য কাউকে ছুঁতে শিখে গেছে, তখন বুঝলাম যাকে আমরা বারবার ভাঙি, একদিন সে অন্য কোথাও জোড়া খুঁজে নেয়। সেদিন রাতে রিমন ফিরলে আমি জিজ্ঞেস করলাম, তোমার অফিসের ডিনারটা কেমন হলো? সে ঠান্ডা গলায় বলল, ভালো। আমি জিজ্ঞেস করলাম, রিয়াও ছিল? সে তাকিয়ে বলল, হ্যাঁ। তো? তার চোখে কোনো লজ্জা নেই, কোনো অপরাধ বোধ নেই। আমি শুধু তাকিয়েছিলাম। রাতে আমরা একই বিছানায় শুই, কিন্তু পৃথিবী দুজন মানুষের আলাদা। এক এক রাতে যেন দূরত্ব আরো বাড়ে। এক রাতে আমি ধীরে বললাম, রিমন, তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো না? সে একটু থেমে বলল, আফিয়া, সবকিছু সময়ের সঙ্গে বদলে যায়। তার এই কথাটা আমাকে ভেতরে ভেতরে ভেঙে দিল। আমি স্বীকার করি যে রিমনকে আমি একসময় চাইনি। আজ সেই রিমনকে হারানোর ভয়ে দম বন্ধ হয়ে আসে আমার। দিনে দিনে বুঝলাম, ভালোবাসা মানুষকে নরমও করে, ক্ষুধার্তও করে, আর ঈর্ষা মানুষকে পাগল করে দেয়। আমি চাই না কোনো নারী আমার স্বামীকে ছুঁয়েও দেখুক, কিন্তু রিয়ার উপস্থিতি আমার নিজের ভুলের ফল। রিমন এখন আর আমার জন্য অপেক্ষা করে না, আমার রান্না খায় না, কথা বলে না, ছুঁতেও চায় না। আমি বিয়ের পর তাকে যতবার দূরে সরিয়েছি, আজ সে সেই দূরত্বই ফিরিয়ে দিচ্ছে আমাকে। কিন্তু আমি তো আর সে আগের আফিয়া নেই। আমি তাকে চাই, আমার পাশে চাই, আমার কাছে চাই। একদিন দুপুরে রিমন ফোন রেখে বাথরুমে গেলে আমি আবার মেসেজগুলো দেখলাম। স্ক্রিনে, রিয়া, আজ তোমাকে খুব মিস করছি। আমার হাত কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। আমি বুঝলাম এটা আর শুধু বন্ধুত্ব নয়, এটা অকপট পরকীয়া। রিমন আমাকে একসময় চেয়েছিল, আমাকে পাওয়ার জন্য অপেক্ষা করেছে, ধৈর্য ধরে থেকেছে, আর আমি শুধু দূরে সরিয়ে দিয়েছি। আজ যখন দেখলাম সে অন্য কারো কাছে যাচ্ছে, তখন আমার মনে হলো আমি তাকে আর হারাতে দেব না। যে দূরত্ব আমি নিজে তৈরি করেছি, সে দূরত্ব আমাকেই ভাঙতে হবে। যে সম্পর্ক আমি ভেঙেছিলাম, আজ সেই সম্পর্ক আমাকে জোর করে হলেও নিজের কাছে ফিরিয়ে আনতে হবে। রিমন আর রিয়া শুধু কথা বলছে না, ওদের চোখে চোখে কিছু একটা বাধা পড়েছে। আর আমি জানি, যদি এখন আমি কিছু না করি, তাহলে ওকে হারিয়ে ফেলবো। আমার ভেতরে সে রাতে একটা সিদ্ধান্ত জন্ম নিল, আমি রিমনকে ফিরে পাবই। সে এখন আমার থেকে পালালেও একদিন তাকে ফিরিয়ে আনবো। তার শরীর, তার স্পর্শ, তার মন, সবকিছু। কিন্তু তখনও জানতাম না এই সিদ্ধান্তই আমাকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে একদিন আমি নিজেই তাকে জোর করে নিজের কাছে
টেনে নেব। রিমনের সঙ্গে আমার দূরত্ব এখন আর শুধু মানসিক না, শারীরিকভাবে বেড়ে গেছে। আগে সে অন্তত চেষ্টা করত আমাকে ছুতে, কাছে আসতে, কাছে টানতে। এখন সে কাছেই আসে না, বিছানার একদিকে শোয় আর আমি অন্যদিকে। একদিন রাতে তার দিকে তাকিয়েছিলাম, তার মুখ শান্ত, কিন্তু সেই শান্ত মুখটা যেন আমাকে বলছিল, আমি আর তোমার নেই আফিয়া। রিমন প্রতিদিন একই লাইন বলে বলে অফিসে মিটিং আছে, ক্লায়েন্টদের সঙ্গে কথা আছে, দেরি হবে। একদিন সাহস করে আমি রিমনের পিছু নিলাম। দূর থেকে দেখলাম ও হাঁটছে আর রিয়া এসে তার হাত ধরে বলল, আজ অনেক দিন পর তুমি আসলে। রিমন হেসে বলল, সময় তো পাই না আফিয়া। আফিয়া তো। আমি থমকে দাঁড়ালাম। রিমন আমার নাম উচ্চারণ করছিল অন্য এক মেয়ের সামনে, এবং আমার নাম বলার ভেতরে তার কোনো লজ্জা নেই ভালোবাসা, ছিল শুধু বিরক্তি। রিমন যখন রাতে ফিরল, তার চোখে অদ্ভুত এক আলো, সন্তুষ্টির, প্রশান্তির, যেন সে কারোর সাথে থেকে এসেছে। সে আসতে আমি বললাম, আজও দেরি? সে বিরক্ত গলায় বলল, হ্যাঁ আফিয়া, দেরি হবে, তুমি এসব প্রশ্ন করে আমাকে ভেঙে দিও না। আমি চুপ করে রইলাম। ওর চোখে চোখ রেখে বললাম, তুমি কি আমাকে আর চাও না? সে ঠান্ডাভাবে বলল, সব কিছু বদলে গেছে আফিয়া। এটা শুনে আমার বুকের ভেতর টুকরো টুকরো হয়ে গেল। সে রাতে বিছানায় শুয়ে আমি ভাবছিলাম, রিমন আমরা একসময় ছিল আমার। তার স্পর্শ, তার হাত, তার লাজুক হাসি, সব আমার ছিল। আমি ওকে অবহেলা করেছি, দূরে ঠেলে দিয়েছি, কিন্তু এখন আমি আবার তাকে চাই, একদম আমার করে চাই। রিয়ার এক টুকরো হাসিও যেন আমার বুকের ওপর আঘাত ছিল। একদিন সন্ধ্যায় রিমন ঘরে ফিরল অদ্ভুত ক্লান্তি নিয়ে, চোখ লাল, চোখের নিচে কালো দাগ, আর ফোনটা সে ব্যাগেই রাখল। সেদিন সে আর ফোন হাতে নিল না, রিয়াও ফোন করেনি। হয়তো ওরা ঝগড়া করেছে। আমি রিমনের কাছে গিয়ে বললাম, তুমি কি ভালো আছো? রিমন প্রথমবার মাথা তুলল, তার চোখে ক্লান্তি, ক্ষোভ, আরো কিছু যা আমি আগে কখনো দেখিনি। সে ধীরে ধীরে বলল, তুমি জানো না আফিয়া, তুমি কখনো জানতে চাওনি। আমি কেঁপে উঠলাম। সে অনেক দিন ধরে জমে থাকা কথাগুলো বলল। আমি তোমাকে চেয়েছিলাম, তুমি আমাকে কখনোই মানোনি। তুমি আমাকে ছুতেও দিলে না, একবারও না। তুমি আমাকে অপমান করেছ। তার প্রতিটা শব্দ আমাকে কাটার মতো বিঁধছিল। আমি মাথা নিচু করে রইলাম, সবকিছু শুনছিলাম। রিমন বলল, মানুষের ভালোবাসারও সীমা আছে। এক পর্যায়ে কেউ যখন বারবার ঠেলে দেয়, তখন সে অন্য কোথাও উষ্ণতা খোঁজে। আমি বুঝলাম রিয়া কোনো দুর্ঘটনা নয়। রিয়া হলো আমার তৈরি শূন্যতার ফল। সেই রাতে আমি ঠিক করে ফেললাম, আমি রিমনকে ফিরিয়ে আনবো, যেভাবে হোক। আমরা সব ভুলে আমি তার কাছে ক্ষমা চাইবো। এবার আমি তাকে দূরে যেতে দিব না। যে মানুষটাকে আমি তুচ্ছ করেছিলাম, আজ তাকে আমি ফিরে চাই, যে কোনো দামে। আমি রিমনের পাশে গিয়ে বসলাম, ওর হাতটা ধরলাম। সে হাত সরাতে চেষ্টা করলো, কিন্তু এবার আমি ছাড়িনি। আমার গলা কেঁপে উঠল। তুমি তুমি কি আমাকে আরো একবার সুযোগ দেবে না? রিমন চোখ ফিরিয়ে বলল, সব শেষ হয়ে গেছে আফিয়া, সব। এই শেষ শব্দটার পর আমার দুনিয়া থমকে গেল। রিমন ঘুমিয়ে পড়েছিল, অন্তত ওর চোখ বন্ধ ছিল। হয়তো কাঁদছিল, হয়তো ভেঙে পড়েছিল। সে রাতে আমি তার পাশে শুয়ে ভাবছিলাম, এই মানুষটা একসময় আমাকে তার সবটুকু দিয়ে ভালোবেসেছিল। আমি তাকে ফিরিয়ে দেব না, আমি তাকে ফিরিয়ে আনবো। হয়তো এটা ভালো ছিল না, হয়তো উচিত ছিল না, কিন্তু তখন আমি শুধু ভাবছিলাম, রিমন আমার, এবং আমি তাকে হারাতে পারবো না। আমি রিমনের হাত চেপে ধরে বললাম, তুমি আমার, শুনছো? আমি তোমাকে আর হারাতে দেব না। সে দূরে সরতে চাইল, কিন্তু এবার আমি আর তাকে ছাড়িনি। আমি তার বুকের ওপর মাথা রাখলাম,
তার শ্বাস নিতে বাধা পেতে যাচ্ছিল, কিন্তু আমি থামিনি। সে বলল, আফিয়া, এটা ঠিক না, আমাকে ছেড়ে দাও। কিন্তু আমি শুনিনি। আমি বললাম, তুমি যতই দূরে যাও, আমি তোমাকে আমার কাছে ফিরিয়ে নেব। রিমন অসহায়ভাবে তাকিয়েছিল। তার চোখে ছিল রাগ, অভিমান, আর আমার চোখে শুধু তাকে হারানোর ভয়। সে মুহূর্ত কেটে গেল। রিমন আর কিছু বলল না। ও বিছানার একদিকে শুয়ে রইল। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। আমি কি ভুল করলাম, নাকি যা করা উচিত ছিল তাই করেছি? আমি বুঝতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল, এবার অন্তত রিমন আমাকে ছেড়ে যাবে না। সকালে রিমন ঘুম থেকে উঠে শান্তভাবে বলল, আফিয়া, আমাদের এই সম্পর্ক আর বাঁচানো যাবে না। আমার বুক ভেঙে গেল। আমি শ্বাস নিতে পারছিলাম না। রিমন বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন আমার ভেতরের শেষ আশাটুকুও ভেঙে দিল। দুদিন পর রিয়াকে দেখলাম রিমনের পাশে দাঁড়িয়ে আছে। রিয়ার চোখে সে আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাস একসময় আমার ছিল। হঠাৎ রিয়া আমাকে দেখে বলল, আপু, রিমনের যতটুকু যা দরকার ছিল আমি তাকে দিয়েছি, আপনি দেননি। আমি থমকে গেলাম। সে এক মুহূর্তে বুঝলাম, আমার হারানো শুরু সেই দিন থেকেই, যেদিন আমি রিমনকে প্রথম দূরে ঠেলে দিয়েছিলাম। আজ এত কিছুর পরও আমি রিমনকে ভালোবাসি। হয়তো ভুলভাবে, হয়তো ভুল পথে, কিন্তু তার প্রতি আমার অনুভূতিটুকু সত্য ছিল। একসময় ভাবতাম পুরুষেরা দূরে সরে গেলে তারা খারাপ, কিন্তু আজ বুঝেছি, এক নারী যদি তাকে ভালোবাসা না দেয়, একদিন সে অন্য কোথাও ভালোবাসা ঠিকই খুঁজবে। এই গল্পে দোষ কার বেশি, রিমনের না রিয়ার, না আমার? হয়তো সবারই একটু একটু দোষ ছিল, কিন্তু আমি জানি সবচেয়ে বড় ভুলটা করেছি আমি। যাকে তুচ্ছ করেছিলাম সেই মানুষটাকে একদিন আমি পাগলের মতো চাইতে শুরু করলাম, কিন্তু তখন দেরি হয়ে গেছে। আজও রিমনের কাঁধে মাথা রাখতে ইচ্ছে করে, কিন্তু সাহস পাই না। কারণ আমি জানি, যাকে আমরা নিজের হাতে দূরে ঠেলে দিই, সেও একদিন সত্যি দূরে চলে যায়। তাই তাকে সবসময় আগলে রাখতে হয়। আর আজ, এতদিন যে মানুষটাকে তুচ্ছ করেছিলাম, তাকে আজও ফিরে পেতে চাই আমি। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।